আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভার্বের অনেকগুলো প্রকারের মধ্যে একটা প্রকার শিখব, যেটা হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কিভাবে আমরা জানবো? যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, অবজেক্ট বিষয়টা কি? হ্যাঁ, ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন আমরা অবজেক্ট পাই। যেরকম এখানে বলা আছে সে ভাত খায়, হি ইটস রাইস, তা কি খায়? অথবা সে কিলস এ বার্ড, সে একটা পাখিকে হত্যা করে। তাহলে হ্যাঁ, কিলস এ ম্যান, সেটা মানুষকে হত্যা করে। তা কাকে হত্যা করে? এটা মানুষকে। আর কি হত্যা করে? এটা পাখিকে হত্যা করে। আচ্ছা, তো আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, কিন্তু এই বাক্যটা খেয়াল করি, হি গোজ, সে যায়। কি যায় বা কাকে যায় এটা উত্তর পাওয়া যায় না, কিন্তু উত্তর পাওয়া যায় কি, কোথায় যায়। হি গোজ টু স্কুল, সে কোথায় যায়? সে স্কুলে যায়। তাহলে কোথায় বা কখন বা কিভাবে? যেমন সে স্কুলে যায়, কিভাবে যায়? বাই বাস। কখন যায়? ইন দ্য মর্নিং। এই শব্দগুলা কিন্তু অবজেক্ট না, এগুলা অ্যাডভার্বের কাজ করে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট, আর যদি প্রশ্নের উত্তর না পায় কোথায় কখন কিভাবে হয় তখন অ্যাডভার্ব। তাহলে যেই ভার্বের অবজেক্ট আছে এটা ট্রানজিটিভ, আর এই ভার্বের যেহেতু অবজেক্ট নাই তাহলে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু একটা ভার্ব কি একই সাথে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইটাই হইতে পারে কিনা? হ্যাঁ, হইতে পারে। যেরকম হি রানস, সে দৌড়ায়। কি দৌড়ায়? একটা রেস। তাহলে এখানে অবজেক্ট পাইছি, কিন্তু এখানে বলছে হি রান স্লোলি, সে কিভাবে দৌড়ায়? ধীরে ধীরে। তাহলে এখানে অবজেক্ট পাই নাই, অ্যাডভার্ব পাইছি। তাহলে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো আজকের আলোচনা থেকে শিখতে পারলাম যে একটা ভার্ব একই সাথে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের দুইটারই কাজ করতে পারে। আর এইভাবে যেই ভার্বের যদি অবজেক্ট না পাই তাইলে ইনট্রানজিটিভ, আর পাওয়া গেলে ট্রানজিটিভ ভার্ব। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।